হ্যালো গাইস, আমি এসে গেছি বুলেট ব্রো চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো হ্যালো গাইস, আমি এসে গেছি বুলেট ব্রো চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের টপিকটি তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আমি কোন ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের আমি আলোচনা করতে চলেছি আমার গাড়ি হুইল কভার লাগানোর ফলে আমি কী অসুবিধার সম্মুখীন হয়েছি আর কী সুবিধার সম্মুখীন হয়েছি আমি সেটা আজকে তোমাদের বিস্তারিত আলোচনা করে বলে দেবো, যাতে তোমরা পরবর্তীকালে হুইল কভার লাগানোর আগে একটু ভেবেচিন্তে লাগাও। তবে চলো ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার গাড়ির হুইল কভার, রেয়ার পিছনেরটা দেখিয়ে দাও, পিছনে এর সামনে। তো ওই সাইডটা আগে দেখিয়ে নিই, তারপর আমি বলছি। তো তোমরা দেখতে পাচ্ছ সামনেটা একটু দেখো, চলে আস। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ গাড়ি হুইল কভার। তো এটা তোমরা এখন অনলাইনে ট্রেন্ডিং চলছে এই জিনিসটা, কিন্তু লোক এর ভালো মন্দ অনেকেই বলছে না, কিন্তু এটি তোমাদের জানা অবশ্যই দরকার। কারণ তোমরা একটা হুইল কভার লাগাবে, তোমাদের কিন্তু নিজেদের গ্যাটের পয়সা খরচা করে, বন্ধুরা নিজেদের গ্যাটের পয়সা খরচা করে তোমাদের কোনো রকম বিপদে পড়তে হোক বা কোনো রকমের অসুবিধার সম্মুখীন হতে হোক, সেটা আমরা কখনো চাইবো না। তাই আজকে ভিডিওটি অবশ্যই স্কিপ না করে প্রতিটা পয়েন্ট ভালো করে শুনতে থাকো। তো হুইল কভারটি কিনেছিলাম আমি অনলাইন দিয়ে শপসি থেকে। তো আমি হুইল কভারের লিঙ্কটা আমি তোমাদের ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। আর হুইল কভারটি এটা কাটা কোম্পানি দিয়ে ছিল, যাতে আমরা টায়ারে হাওয়া প্রেসার ভরতে পারি। পিছনটাও সেম রয়েছে, আর এটা নাট সিস্টেম করে লাগানো। তো আমার নাট আলগা হয়ে যায়নি, কারণ এদিকে যাই পরেও সবসি ভালো দিয়েছে নাট বল্টুটা। কিন্তু যেটা আমরা বাজার দিয়ে অনেকে এখন করছে, কাটিং করে করছে, ফাইবার যেগুলো কাটিং করে করছে, সেগুলোর ক্ষেত্রে এরকম নাট না পাওয়ার জন্য তাদের নাট আলগা হয়ে যাওয়ার সম্মুখীন হতে হচ্ছে মাঝে মাঝে। এর ক্ষেত্রে বড় অ্যাক্সিডেন্ট অথবা দুর্ঘটনার সম্মুখীন তাদের হতে হয়। তো আমার ক্ষেত্রে ঠাকুর ইচ্ছা সেরকম কোনো কিছু প্রবলেম হয়নি। আর এটি রয়েছে এবিএস প্লাস্টিক, যেটি আমি 8 মাস আমি ব্যবহার করছি, তো কোনো রকম ফাটেনি বা কিছু হয়নি। প্লাস্টিকটা খুব ভালো মানের প্লাস্টিক। তো পিছনেটা দেখে, তো বন্ধুরা তোমরা দেখো এই হুইল কভার লাগানোর ফলে আমার যে সম্মুখীন হতে হয়েছে, এর ভালো দিক প্রথমে বলতে গেলে এর ভালো দিক রয়েছে, গাড়ির লুকসটা একটু আলাদা হয়ে গেছে। একটু দূর থেকে দেখাও লুকস। তো তোমরা দেখতে পাচ্ছ গাড়ির লুকসটি অনেকটাই আলাদা হয়ে গেছে, অনেকটা আলাদা হয়ে গিয়েছে। তো এর খারাপ দিকটা হচ্ছে বন্ধুরা, সব থেকে মেন পয়েন্ট এর যে খারাপ দিক, সেটি হলো গাড়ি যখন হাই স্পিডে যায়, অর্থাৎ টপ স্পিডে যখন যায়, 80-90 যখন স্পিড যায় গাড়ি, তখন কিন্তু হ্যান্ডেল টিল করে বন্ধুরা। কারণ হাওয়া পাস হতে পারে না, এই যে হুইল কভারটা রয়েছে এটির ক্ষেত্রে হাওয়াটা পাস হতে পারে না। কিন্তু পিছনের ক্ষেত্রে আমাকে তেমন কোনো প্রবলেমে ফেলেনি বা তেমন কিছু আমার অসুবিধাজনক বলে মনে হয়নি। আমার মনে হয়েছে সামনেরটাই। আর এটা রিয়েল, এটা আমি কোনো ফেক ভিডিও করছি না, এটা তোমাদেরকে জানা উচিত। কারণ তোমরাও খরচা করে কিন্তু লাগাবে, শুধু গাড়ি দেখতে শৌখিন হলে সেটা তো হবে না, কারণ নিজের জীবনের একটা দাম রয়েছে। তো এটা লাগানোর পরে হাই স্পিডে যখন গাড়ি চালানো হয়, সেক্ষেত্রে হ্যান্ডেলের ডিসব্যালেন্স প্রচুর দেখা যায়, হাওয়া পাস হয় না, বা পাশ থেকে কোনো বড় লরি চলে গেলে বা সামনে দিয়ে কোনো গাড়ি এলে সেই হাওয়াটা যখন পাস হতে না পারে, তখন গাড়িটা একটা হ্যান্ডেল ডিসব্যালেন্স হয়ে যায়, হ্যান্ডেল টিল করে কাঁপে। এই জিনিসগুলোর সম্মুখীন হতে হয়, কারণ হাওয়াটা যদি পাস হয়ে যেত সেই সমস্যাটা আমাদের হতো না। তো আর এর তো ভালো দিক তো বলতে গেলে বন্ধুরা একটাই ছিল, এর ভালো দিক হচ্ছে জাস্ট লুকটা। এর থেকে আর বেশি কিছু ভালো বলে আমার কিছু মনে হয় না। আর হ্যাঁ, আর একটা জিনিস ভালো রয়েছে, এটি কভারটা লাগানোর ফলে গাড়িটি যে কাদা বা ধুলোবালি, সেটি আমার পরিষ্কার করতে খুব সুবিধা হয়। কারণ এর ভিতরে অতটাও যায় না ধুলোবালি বা কাদা, আমার বাইরেটা একটু মুছে নিলেই হয়ে যায়, যেটা রিংয়ের ক্ষেত্রে মুছতে গেলে অনেকটা সময় লাগে। কিন্তু তোমরা গাড়ি ঘোড়া চালাও, যারা গাড়ি ঘোড়া চালাও তারা বুঝতে পারবে যে এটা কতটা সময় লাগে, ঠিক আছে? তো তোমরা নেওয়ার আগে কিন্তু অনেকবার ভেবে দেখো বন্ধুরা, কথাগুলো বলছি, নেওয়ার আগে তোমরা অনেকবার ভেবে দেখো। এই তোমরা লাগালে এই কিন্তু সম্মুখীনগুলো হতে হবে, এই প্রবলেমে কিন্তু তোমাদের সমস্যাগুলো কিন্তু তোমাদের নিজেদেরকে সমাধান করে নিতে হবে তাহলে। আর এর সমাধান বলতে গেলে আমার কাছে মনে হয় এটা খুলে দিলে এর সমাধান চলে গেল, এছাড়া আর এর কোনো সমাধান নেই। আর হ্যাঁ, যারা হাই স্পিডে গাড়ি চালাও না, উচ্চগতিতে যারা চালাও না, তাদের ব্যাপারটা আলাদা। যারা এমনি নর্মালি 30, 35, 50-এ চালাও, তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, নিশ্চিন্তে তাহলে লাগাতে পারো। কিন্তু যারা হাই স্পিডে গাড়ি রাইড করো, বাইক রাইড করো, তো তাদের জন্য আমি রেকমেন্ড করব যে
প্লিজ বন্ধুরা এটা লাগাও না, কারণ এক্ষেত্রে আপনাদের জীবনের বিপর্যয় হতে পারে। তো আমি চাইবো না কারোর জন্য মানে কোনো একটা জিনিসের জন্য তার জীবনটা চলে যাক, কারণ একটা সামান্য 800-900 টাকা জিনিসে একটা জীবন কেড়ে নিতে পারে, এটা আমি চাই না। তো আমি বাইক খুব স্পিডে রাইড করি না, তো আমি চেক করেছিলাম, তো সেই জন্যে আমি রাইড করে দেখেছিলাম গাড়িটা অত স্পিডে। নাহলে আমি সচরাচর 35-40 কি হার্ডলি 50-60 এর বেশি আমি গাড়ি চালাই না, কারণ এর বেশি চালালে গাড়ির ক্ষেত্রেও সে একটা ইঞ্জিনের প্রেসার পড়ে থাকে। কারণ এগুলো কম সিসি গাড়ি, যত স্লো আমরা ধীরে ধীরে চালাবো, যত আমরা নিজের গাড়ির মতোভাবে নিজে মানে যত্ন নিয়ে চালাবো, তত কিন্তু গাড়িটা টেকসই হবে। এছাড়া যদি আমরা গায়ের জোরে উল্টোপাল্টাভাবে চালাতে থাকি, তাহলে সেক্ষেত্রে গাড়িটাও সমস্যা হতে পারে, প্লাস আমাদের জীবনে সংশয় রয়েছে। তো আজকের ভিডিওটি আমি এটুকুই বলছি। আর কিন্তু বন্ধুরা, এর একটি খারাপ দিক বলতে আমার একটা জিনিসই খুব খারাপ লেগেছে এবং নিজের সত্যি খুব কষ্ট হয়েছে। কারণ এইটা গাড়িটা নিয়ে যখন আমি অন্য কোথাও গিয়েছিলাম, আমি কলেজে যখন গিয়েছিলাম, ঠিক আছে, আমি এখন কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি, তো আমি যখন কলেজ গিয়েছিলাম তো অনেকে হাসাহাসি করছিল যে কী সব লাগিয়েছে গাড়িতে, কাককে ময়ূর করলে কি ময়ূরের পিছন লাগালে কি সেটা কি ময়ূর হয়ে যায়, কাক কাকই থাকে, এরকম একটা কমেন্ট। তারপরে লোক বলছিল, প্রচুর বাজে বাজে কমেন্ট করছিল। তো এতটাই কি গাড়িটা খারাপ দেখতে লাগছে? তোমরা দেখে বলো, তোমরাই কমেন্টে বলো যে এতটাই কি গাড়িটা খারাপ দেখতে লাগছে? লোক এরকমভাবে অপমান করে যাচ্ছে। আবার কেউ কেউ বলেছে যে ঠিকই আছে, ভালো লাগছে, গাড়ি সাজিয়ে গুজিয়ে রাখে, যত্ন করে। কিন্তু কিছু কিছু মানুষ আছে না, এই কথাগুলো যখন বলে তখনই মানে সত্যি খুব খারাপ লাগে, সত্যি খুব খারাপ লাগে এই কথাগুলো যখন বলে। এই যে আমি গাড়িতে টুয়ালটা লাগিয়েছিলাম, সেক্ষেত্রে বন্ধুরা অনেকেই আমাকে বলেছে যে গাড়িরও কি শীত লাগে, গাড়িরও কি ঠান্ডা লাগে। এই সমস্ত কথাগুলো খুব খারাপ বন্ধুরা, খুব খারাপ, পুরো অপমান করা। কিন্তু আমি এটা নিজে মনে করি যে আমার নিজের যেটা ভালো লাগবে আমি সেটাই নিজের পছন্দ মতোই তো আমি করবো না। যে কে কী বললো না বললো তাতে আমার কিছু যায় আসে যায় না। তো আমি ওই জন্য কারোর কথা কানেও নিই না। আমার নিজের যেটা পছন্দ তাই আমি সেটাই করেছি। তো তোমরা কমেন্টে বলো এতটাই কি খারাপ লাগছে? বিভিন্ন লোক বিভিন্ন রকমের কথা বলে, কারণ সবাই তো আর মানসিকতা সমান নয়। হ্যাঁ, এটা হয়তো বলতে পারতো, লোক বলতে পারে যে মানায়নি, ঠিকঠাক হয়নি, এই গাড়ির সঙ্গে মানায় না। কেউ বলে এটা কেটিএম না বুলেট, কেউ বলে এটা স্প্লেন্ডার না কি, এই রকম বাজে বাজে কমেন্ট করে। তো তাদের জন্য তোমরা কিছু কমেন্টে লিখেও জানাও। আমি আর কি বলবো বন্ধুরা, আমি একটুখানি তোমাদের বলতে পারি। তো বন্ধুরা সরি, গাড়ি ঘোড়া যাওয়ার জন্য অনেকটা নয়েজ এসে গিয়েছে, তো এর জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি, কিছু মনে করবেন না। তো আজকের ভিডিওটি এটুকুই, পরে আবার দেখা হবে নেক্সট দিন। তো জয় হিন্দ, বন্দে মাতরম।